শুভ সকাল। এখন মোটামুটি 5:20 বাজে সকালে। আজকে আমি হেমন্তর সাথে রওনা দিচ্ছি লং রাইড 98 আজকে আমাদের। আমরা আপনার ঢাকা থেকে এখন মানিকগঞ্জ হয়ে পাবনায় যাব, ঠিক আছে? তো এখন হাজারীবাগ থেকে যাচ্ছি। আর এই তো ইনশাল্লাহ আপনার রাত 8টা সাড়ে 8টার মধ্যে আমরা পাবনায় থাকবো। কালকে আবার আপনার কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী আর মুন্সিগঞ্জ হয়ে ঢাকায় আমরা রাতের মধ্যে থাকবো। সবাই ভালো থাকবেন। কিলো লম্বা লাইনটা বাস সহ্য করবে না, ও ন্যাচারালি বের হয়ে যেতে চাবে। আপনাদের কথা হবে যে স্লো করে, আর হলো গ্যাপ একটু বাড়ায় নিয়ে ডেরা ভাঙবে, বিপদ। এখন আছি মানিকগঞ্জের সিংগাইরে। আমাদের এখানে 10 মিনিটের ব্রেক দিছিল। এখন এই যে আবার রাইড শুরু হচ্ছে, ভাই বেরোচ্ছে, ভাইয়ের সাথে আমরাও আগাচ্ছি। আগামী ব্রেক কখন পাবো আমরা জানি না। সবাই ভালো থাকবেন। Overtaking. 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 Nisi. এখন আমরা আছি পালরাতে, মানিকগঞ্জ সদরে। আমাদের সেকেন্ড ব্রেক এটা, ডিম খাওয়ার ব্রেক। এরপরে পড়বে আমাদের নাস্তার ব্রেক। ভাই ডিম যদি লাগে পারায় না, মুরগি এখানে আছে। এরপর পালরা থেকে সামনে আমাদের তৃতীয় ব্রেক হবে নাস্তার। সময় এখন 9:10, 52 কিলোর উপর চলতেছে আমার মিটারে। আমরা এখন নাস্তার বিরতি পেয়েছি, সবাই ছড়াই ছিটায় এখন নাস্তা করতেছে। আমরা এখন আছি এটা বেউঠা খেয়াঘাট, মানিকগঞ্জ। এখান থেকে এখন আমরা হয়তো সামনে কোথাও ফেরি পারাপার করবো। নাস্তার বিরতিতে এখন আমরা নিজেদের নাস্তার ব্যবস্থা করে নিচ্ছি। ভাইরা এখন পরোটা ভাজতেছে। হ্যাঁ সবাই এখন পরোটার অপেক্ষায়। আমাদের রোদের কারণে একটা ব্রেক দেওয়া হয়েছে। আমরা এখন এখানে একটু বিরতি নিচ্ছি। না গাছ ভর্তি আম, মানে বেশ অনেকগুলো আম। আবার আপনার ওদিকে কাঁঠাল আছে। আমরা আছি এখন হলো বরঙ্গাইল শিবালয়, মানিকগঞ্জ। এখানে সবাই বিরতি নিচ্ছে। সামনে আমরা আরো 10 কিলো চালাই পাটুরিয়া ঘাটে যাব। পাটুরিয়া ঘাট থেকে আমরা ফেরিতে উঠবো। এই যে দেখছেন পুরো গাছ ভর্তি কাঁঠাল। তো এই তো দেখা হবে পাবনায়। আমরা এখন ফেরিঘাট আরিচায় আছি। খুব সম্ভবত ফেরি একটা চলে গেছে। আমরা এখন ফেরির অপেক্ষা করব হয়তো, বা বিকল্প কোনো পদ্ধতি খুঁজবো। আমরা এখন ফেরির অপেক্ষা করতেছি। ফেরিতে আমরা উঠে পার হব। এখন অবধি ফেরির কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন দেখা যাক
কি হয়। মানে এখানে সবাই এখন কেউ শেডে বসে আছে, কেউ আপনার শরবত খাচ্ছে, যে ঠান্ডা ঠান্ডা বলে ডাকতেছে। ঠিক আছে, ওই যে আপনার ঠান্ডা আমিও খেলাম অ্যালোভেরার শরবত, ওখানে আবার আখের শরবত, তো সব মিলিয়ে আর কি সবাই গরমে একটু অতিষ্ঠ, এখন ফেরির অপেক্ষা। দেখা কি যা শুনলাম ফেরি আসতে আপনার আরও 1 ঘন্টার উপরে, তো সবাই আর কি আমরা এখানে শেডে সাইকেল রেখে কেউ কেউ খেতে গিয়েছে, কেউ একটু ফ্রেশ হতে গিয়েছে, এই আর কি অবস্থা এখন। আমরা এখন ফেরির অপেক্ষায় এখানে ওয়েট করতেছি, দেখা যাক কতক্ষণ লাগে। ভাই খাইছেন? আমরা এখন ফেরিতে উঠতেছি, এখান থেকে এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ফেরি জার্নি আমাদের। সব সাইডে সাইডে আমরা রাখছি। দেখা যাক কতক্ষণ লাগে। ফেরি লোড হচ্ছে এখন, ওই যে আমার সাইকেল রাখা ঢেকে গেল। আমরা এখন এখানে যে বসে আছি, পরিমলদা আছে, ভাইরা আছেন সবাই। এখন দেখার বিষয় কতক্ষণ লাগে, আনুমানিক 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। এখনও ফেরি লোড হচ্ছে, যে দেখতে পাচ্ছেন। এই তো দেখা হবে একবারে। ফেরি থেকে আমরা নামবো পাবনায়, পাবনা জেলার মধ্যে, ওখান থেকে পাবনা শহরে চালাই যেতে হবে। এখন আমরা ফেরিতে, আমি এখন লাঞ্চ করতেছি, ভাত ডিম নিছি। ফেরি ছাড়ে না, এখনই ছাড়বে, এটা 3rd ফ্লোর, খারাপ না। আমরা এখন ফেরিতে করে পার হচ্ছি আরিচাঘাট থেকে এখন পাবনা জেলার উদ্দেশ্যে। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার জার্নি। আবহাওয়া মোটামুটি ভালোই, রোদ এখন মোটামুটি কমছে আগের চেয়ে, বাতাস আছে। আমার একটু আগে লাঞ্চ করলাম ফেরিতেই, ভাইরা সবাই এই জায়গায় বসতেছে সিঁড়িতে, নিচে 2nd ফ্লোরে আছে, এটা 3rd ফ্লোর, 2nd ফ্লোরে অনেকে বসেছে, আবার ডেকে আছে। আমার এটা ফার্স্ট টাইম মানে লম্বা ফেরি জার্নি। এর আগে ফেরিতে উঠছি, বাট এত লম্বা টাইমের জন্য না, নিচে যাওয়া হয়েছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই, খারাপ না এখন অব্দি। ওয়েদারটা খুব কী বলবো, প্লেজেন্ট। দেখা যাক এখন আমরা পাবনা জেলায় নেমে, পাবনা জেলার থেকে ডাইরেক্ট পাবনা শহরে যাব। অলমোস্ট 70 কিলো ওখানে আরও আছে সাইকেল। দেখা হবে। আমরা এখন ফেরি থেকে নামতেছি, ফেরির গেট এখন খুলছে। এখান থেকে এখন আমরা রওনা দিব পাবনা শহরের উদ্দেশ্যে। এটাই আর কি, একবারে পাবনা শহরে দেখা হবে। আমরা ফেরি থেকে নেমে এখন সবাই রেডি হচ্ছে। আমরা এখন পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার এই ঘাটে আছি, কাজীর ঘাট। এই ঘাট থেকে আমরা রওনা দিই। আমরা এখন পাবনা শহরের দিকে আগাচ্ছি। আমিনপুর থানায় বেড়া উপজেলায় মধ্যে আছি খুব সম্ভবত, সঠিক বলতে পারছি না। তো যাই হোক, সন্ধ্যা নেমে আসছে,
সবার সাথে দেখা হবে আবার। আমরা এখন আছি শুটকার মোড়, সুজানগর, পাবনা। এখানে এখন আমাদের 15 মিনিটের বিরতি হয়েছে নামাজ আর সব কিছু মিলিয়ে। আমরা কিছুক্ষণ পরেই আবার পাবনা শহরের দিকে রওনা দিব। পাবনা শহর থেকে পার হয়ে আমরা ব্র্যাক লার্নিং সেন্টারে যাব। এটা গাছতলা বা গাছপাড়া নামক এলাকায়। ওখানে গিয়েই আমাদের আজকে রাতের বিরতি হবে। আর কালকে রাইড শুরু হবে কুষ্টিয়ার উদ্দেশ্যে। থাকবেন ভালো সবাই। এখন আমাদের পাবনা শহরের আগে লাস্ট ব্রেক খুব সম্ভবত। এটা হলো কোলাদি চারা বটতলা পাবনা। সুজানগরের মধ্যে এখনও আছি যতটুকু বুঝতেছি। আমরা আরও সামনে প্রায় 25 কিলো রাস্তা আছে। আমরা আরও 25 কিলো সাইকেল চালাই, এরপর ব্রেক সেন্টারে যাব। ভালো থাকবেন। আমি এখন আছি আব্দুল হামিদ রোড, পাবনা শহরে। এখানে প্যারাডাইস সুইটসে আসছি। এখানে মূলত প্যারা সন্দেশের জন্য আসা। আর ওই যে প্যাকেট করছে, বেশ পুরনো একটা দোকান। রাত প্রায় 10টা। আমি পাবনা শহরে গেছিলাম প্যারাডাইসে কিছু মিষ্টি আনতে। এখন আবার আমাদের আজকের আবাসস্থল ব্র্যাক লার্নিং সেন্টার পাবনায় ব্যাক করতেছি। শহর মোটামুটি অলরেডি ঘুমিয়ে গেছে বলা যায়। তো এর জন্যই আর কি তাড়াহুড়ো করে যাওয়া, কারণ কালকে আবার মনে হয় ভোর 5টা সাড়ে 5টায় আবার রওনা ঢাকার উদ্দেশ্যে। এই তো দেখা হবে। অবশেষে সব কাজ শেষ করে আমার আজকের থাকার জায়গায় আসলাম। এটা হলো ব্র্যাক লার্নিং সেন্টার পাবনায়। এটা ইচ্ছামতিতেই থাকবো আজকে। একটু আগে রুমের চাবি দিল। তো এই তো এখন ঘুমানোর পালা, খাওয়া দাওয়ার পালা, একটু রেস্ট করার পালা। সারাদিনের জার্নি শেষে কালকে আবার সকাল 5টা সাড়ে 5টায় জার্নি আছে। আবার দেখা যাক কেমন যায়। তো এটাই, সবাই ভালো থাকবেন। সবাই খেয়ে চলে গেছে, কারণ আমার মিষ্টি আনতে দেরি হয়ে গেছে। এই জন্য এখন একাই খেতে হবে। জায়গাটা সুন্দর, খারাপ না। একা খেতে জানি কেমন। এক সেন্টারে আমাদের 2 গার্ড, তারা খুব ঘুমের ঘোরে আছে। তাদেরকে আমরা ডিস্টার্ব করবো না, একটু হেঁটে আসি। আপনাদের একটু ব্র্যাক বিএলসির একটা শর্ট ট্যুর দিই। এটা ব্র্যাক বিএলসি পাবনা, খুবই সুন্দর একটা জায়গা। একাডেমিক ভবন, আপনার ডাইনিং, অনেকটা পুকুর আছে, মিস করছি। দেখেন ঘুঘু। এই যে আমার পুকুর পাড়। বিল্ডিংগুলোর নামগুলো সুন্দর, বিভিন্ন নদীর নামে আছে। এই যে পদ্মা, আরও আছে আপনার ওদিকে। আস্তে ধীরে ঘুরে দেখাচ্ছি। এটা আমাদের রিসেপশন। এটা হলো ইছামতি বিল্ডিং। আরো আছে ওদিকে সামনে। ভাইয়েরা সবাই রেডি হচ্ছে। এদিকে স্বপ্নীল, ছায়াকুঞ্জ, আরো আছে ওদিকে প্রশান্তি, আর কি জানি না, এটা মেইন গেট। ভালোই।
টাকা কম দিচ্ছে এই জন্য কথাবার্তা বলতেছি কথা বেশি করতে খুব সম্ভবত এই জায়গাটার নাম পদ্মা পাড়। নদী মনে হচ্ছে এই জায়গাটা, শুকিয়ে গেছে। এই রাস্তা মোটামুটি 1.5 কিলোর উপর আছে, আমরা চালাচ্ছি। সামনে আরও যেতে হবে, সামনে নদী। অবশেষে এই রাস্তা শেষ হবে। নৌকায় উঠছি আমরা এখন নদী পারাপার করার জন্য। আমরা এখন পদ্মা নদী পার হচ্ছি। পদ্মা নদী পার হয়ে আমরা কুষ্টিয়ার দিকে যাব। আমাদের গন্তব্য আজকে ঢাকা। আমাদের আরেক টিম এখন ওখানে অপেক্ষা করছে। আমরা সবাই মাত্র পদ্মা নদী পার হয়ে পাবনা থেকে কুষ্টিয়ায় ঢুকলাম। এটা শিলাইদহ পদ্মা ঘাট। আমাদের আরেক টিম আসতেছে, আপনি দেখতে পাচ্ছেন ওই যে নৌকায়, ওটা আরেক টিম আমাদের। সবাই আসলাম, আমরা একসাথে এখান থেকে রওনা দিব। আমরা এখন কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ির বাইরে আমরা এখন একটা গ্রুপ ছবি নিব। এরপর আমরা নাস্তা করব। আমাদের বন্ধু গ্রুপ কুষ্টিয়া সাইক্লিস্ট, তারা আজকে আমাদের দাওয়াত দিয়েছে সকালে নাস্তার, তাদের সাথে আমরা নাস্তা করব। আমরা এখন কুষ্টিয়ার শিলাইদহে আছি। একটু আগে রবীন্দ্র কুঠিবাড়ি থেকে আমরা রওনা দিলাম। এখন আমরা যাচ্ছি হলো রাজবাড়ি। তার আগে আমাদের কুষ্টিয়া সাইক্লিস্ট তারা আমাদের দাওয়াত দিয়েছে নাস্তার, আমরা সেখানে যাচ্ছি। আমাদের টিম এখন বেশ ভালোই স্পিডে চালাচ্ছে, কারণ আবহাওয়াটা খুব সুন্দর। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। আমরা এখন সকালে নাস্তা করছি দ্বিতীয় দিনের। কুষ্টিয়া সাইক্লিস্টের সৌজন্যে তারা আমাদের নাস্তার দাওয়াত দিয়েছে। এখান থেকে পরে আমরা রাজবাড়ির দিকে যাব। রাইডের মাঝে এখন আমরা গরমের জন্য বিরতি দিয়েছি। এর মধ্যে তরমুজ আর লিচু খাওয়া চলছে। আমরা একটা তরমুজের ভ্যান আটকে দিয়েছি, ওদিকে ভাই লিচু নিয়েছে। এখন আমরা সবাই তরমুজ আর লিচু খাচ্ছি গরমে। সকাল এখন 10:47, কিন্তু প্রচুর গরম। আমরা মেইন রোড বাদ দিয়ে এখন ভিতর দিয়ে যাচ্ছি, তো কুষ্টিয়া থেকে রাজবাড়ির দিকে। এই গ্রামটার নাম ইউটিউব ভিলেজ। মূলত এখানে ইউটিউবে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আপনার হয়তো দেখেন, যেখানে আপনার বয়োজ্যেষ্ঠ লোকরা রান্না বান্না করে। তো এটা সেই গ্রাম। এখন টিম মুভ করতেছে। গরমটা হয়তো আর বাড়বে সামনে, দেখা যাক। আমরা মাত্র রাজবাড়ি জেলায় ঢুকলাম। এটা মনে হয় পাংশা রাজবাড়ির। এখান থেকে এখন মেন রাজবাড়ির শহর হয়ে ফরিদপুর হয়ে মুন্সিগঞ্জে ঢুকবো। মেন রোডে উঠছি আমরা আবার একটু আগে। গরম প্রচুর, যে কারণে একটু ব্রেক দিয়ে চালাতে হচ্ছে। ও দেখা যাক। আমরা এখন রাজবাড়ির পথে। গ্রুপ থেকে আলাদা হয়ে আমার 2 রোডি ভাইয়ের সাথে জয়েন করছি। তো ভাইরা টানতেছে 22, 24, 26, 27 এরকমে। গরম একটা বিষয় খেয়াল করবো, আপনার গরমে যত আস্তে চালাবেন তত ক্লান্ত লাগে। আর আপনি যদি জোরে চালান সেক্ষেত্রে বাতাসটার কারণে অতটাও খারাপ লাগে না, তো চালাতে থাকে। আমরা গ্রুপের সাথে জয়েন হলাম। গ্রুপ এখন বিরতি দিয়েছে। প্রচণ্ড গরম, সবাই গরমে অতিষ্ঠ। যে যেভাবে পারতেছে গরম কমানোর চেষ্টা করছে। কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ ঠান্ডা পানি খাচ্ছে। আমিও মাত্র ঠান্ডা পানি দিয়ে মাথা ধুইলাম। এখন এখান থেকে হয়তো নদী পারাপার আছে আরেকটা, ঘাটটা সঠিক জানি না, হয়তো পাটুরিয়া বা দৌলতিয়া কোনো একটা। এখন ওখানে আমরা যাব। রাজবাড়িতেই আছি, এখান থেকে ফরিদপুর, দেন ঘাট। দেখা যাক কী অবস্থা। জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়িতে এখন বিরতি। একটু পরে আমরা নদী পারাপারের জন্য যাব। সবাই একটু বিশ্রাম করে নিচ্ছে। আমরা এখন দুপুরের খাবার শেষ করে ফেরিঘাটের দিকে যাচ্ছি। আমরা রাজবাড়িতেই আছি এখন। সামনে হয়তো দৌলতিয়া ফেরিঘাটে আমরা যাব। ওখান থেকে 1 ঘন্টার ফেরি জার্নি। মোটামুটি ঢাকায় পৌঁছাতে মনে হয় রাত্র 11টা বাজবে। দেখা যাক। আমরা এখন দৌলতিয়া ঘাটে অপেক্ষা করতেছি আমাদের টিমের বাকি অংশের জন্য। আমরা তাদের আগে চলে আসছি।
কিন্তু একটু আসতে কষ্ট হয়েছে, কারণ ইট বিছানো রাস্তা ছিল। ইট বিছানো রাস্তায় আসলে খুব সহজে চালানো যায় না, সাইকেলে খুব ভাইব্রেশন হয়, তো এর জন্য খুব কষ্ট হয়েছে। বাট এখন এই যে সবাই একটু রিল্যাক্স করতেছে। বাকি টিম আসলে আমরা ফেরিতে উঠে এরপর পার হব। আমরা একটু আগে ফেরিতে উঠলাম, ফেরি একটু পর ছেড়ে যাবে দৌলতদিয়া থেকে। সবার সাইকেল নিচে রাখা। এই ফেরিটা একটু বেশি বড়, এটা মনে হয় 4 তলা মাস্টার কেবিন। আর এইদিকে আপনার নামাজ পড়ার স্থান আছে, আর এখানে মাস্টার ব্রিজ আছে। আবার 1 ঘন্টার জার্নি এখান থেকে। দেখা যাক কয়টা বাজে বাসায় ফিরতে ফিরতে। আমরা ফেরিঘাট থেকে বের হয়ে রওনা হলাম আরও 80 কিলো। আমরা মোটামুটি এখন ঝিটকায় মানিকগঞ্জে ব্রেক পেয়েছি, সবাই একটু খেয়ে নিচ্ছে। আমরা একটু আগে সাভারে ঢুকলাম, এখন এখান থেকে আমাদের টিম আলাদা হয়ে যাচ্ছে নিজ নিজ এলাকার অনুযায়ী। কেউ মিরপুর যাচ্ছে, কেউ আপনার মোহাম্মদপুর যাচ্ছে, ওই অনুযায়ী আলাদা হয়ে যাচ্ছে। এই যে জুরাইন আছেন ভাইজান, আমি পাগলা পর্যন্ত আছি, হাজারি ব্যাগ আছে, তো সবাই এখন আলাদা 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 হয়ে চলে যাবে। আসলাম 12টা 5-এর দিকে, এখন 12টা 42 বাজে। 322 কিলো টোটাল, 19 ঘন্টা সময়। এবার রাইডে বেশ কষ্ট হয়েছে। রাইডের রুটটা বলেন, ওয়েদার বলেন, বেশ গরম ছিল। আর আমার কাঁধে প্রায় 10 কেজির মতো ওয়েট ছিল, সো এটা একটা কি বলবো, আমার জন্য একটা ফিজিক্যাল টেস্ট ছিল। যা হোক, অবশেষে আসলাম, তো এটাই। আবার নেক্সট রাইডে দেখা হবে।